সন্তানদেরকে এভাবে খাবার দেবেন, তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকে। দেখেন আমার ছেলের বাচ্চাগুলো কী করছে। রাহা, রাইয়ান, দুই ভাই বোন। এটা আমি পেন্টিং করছি। এইটাও দেওয়ালের ছবি আমি পেন্টিং করছি। ছেলে নিজের টেবিল নিজে গুছিয়েছে। তার টিচার আসবে কিছুক্ষণ পরে। এই যে অবস্থা, এটা ভেবে ঢাকা থেকে ভাববেন যে এটা কি, এটা চলে, বাট আমি এটা এভাবে রেখে দিছি। এটা ইউজ করি না, আমি ইউজ করি অন্যভাবে। শোকেসটা অগোছালো, এটার ভিতরে সব বেকিংয়ের জিনিসপত্র, আমার সব বেকিংয়ের জিনিসপত্র অগোছালো হয়ে আছে, কারণ অনেক চটপাট গেছে শোকেসের উপরে। এটা আমার মেইন গেট, ঢুকতে আমার এই গেটটা। ছেলে কাপড় চোপড় এখানে রাখে। দেওয়ালের অবস্থা খুব বাজে, এই অবস্থা। এটা ছেলের রুমের অবস্থা। এটা আমার রুম। এই যে মেশিনের উপরে কার কার এরকম অবস্থা থাকে, কাপড় চোপড় দিয়ে অগোছালো। এখনও গুছাইনি, গুছাবো। উপর থেকে কাপড় এনে রেখে দিয়েছিলাম। আর এই যে বিছানা, বাচ্চা তো আছে জানেনি, বাচ্চাদের থাকলে বিছানার কী অবস্থা থাকে। এ আমার বিছানা। আর ওই পাশে টিভির একটা বক্স আছে। এই যে টিভিটার বক্স আছে, বাট রাখার জায়গা নেই, ছোট রুম। এই যে স্পেস এরকম, এই তো স্পেস। এটা আমার মেয়ের ওয়ারড্রোব, মেয়ের জামা কাপড় থাকে। এটা তো আলমারি সবার রুমে আছে। এটা আমাদের ওয়ারড্রোব, এটা আমাদের ওয়ারড্রোব। কিছুক্ষণ আগে গোসল করার জন্য কাপড় চোপড় নিয়েছিল, এভাবেই রেখে দিয়েছে। বাট অতটা অগোছালো না, যেমন আছে তেমনই দেখালাম। মানে যে কতটা ঘুচালো না, সরি, যেমন আছে এরকমই দেখালাম। এই যে পর্দার কী অবস্থা করে রাখছে। এই রুমটা ড্যাম্প ছিল। এই রুমের দেওয়ালটা আমি নিজে রং করছি। নিজে রং করছি, দেখা যায়। এই যে ভালো করে রং করা হয়নি, আমি নিজে দেওয়ালটা রং করছি। যে অবস্থা আমার রুমের, ফাইনাল লুকটা এভাবে আসে। এটা আমি গেট দিকে ঢুকলে অবস্থা। এই যে তারপরে আমার রুম থেকে বের হলে পাকঘর, এই যে ছোট্ট একটা পাকঘর, গরিবের যা অবস্থা। তারপরে মিক্সি আছে, ফিল্টার আছে, ফ্রিজ আছে। তারপরে এটা আমার ছেলের রুমটা, এটাতে দেখেছি ছেলের রুমের সাথে একটা বাথরুম, ওয়াশরুম আছে। এতটুকু আমার জীবন, এতটুকু নিয়ে থাকি। সবাই দোয়া করবেন।